আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অসীম রহমতেই তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের জন্য আমি আজকে ত্রিকোণমিতি অনুশীলনী 9.2 অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 9.2 এই অধ্যায়ের বিশেষ ত্রিকোণমিতির অনুপাত নিয়ে একটু আলোচনা করব। আজকে তোমাদের খাতা কলম যদি থাকে তোমরা খাতা কলম নিয়ে এবং বই নিয়েই অনুশীলনী 9.2 কী জিনিস অবলম্বন করলে আমরা অনুশীলনী 9.2 সহজে আয়ত্ত করতে পারবো। এখানে বিশেষ করে ত্রিকোণমিতিক অনুপাত তোমরা এর আগে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এগুলো সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো। ত্রিকোণমিতিক 6টি অনুপাত আছে। এই অনুপাত সম্পর্কে তোমরা অনুশীলনী 9.1 মধ্যে তোমরা সাইন, কস, ট্যান সম্পর্কে তোমরা নিশ্চয়ই ধারণা পেয়েছ। আজকে আমি 9.2 কীভাবে সাইন, কস, ট্যানের মান থেকে ট্যানের মানগুলো জেনে কীভাবে আমরা সমস্যার সমাধান করতে পারি সেটি নিয়েই তোমাদের ক্লাসে আমি আজকে উপস্থিত হয়েছি। শুরুতেই আমি সাইনের মানগুলো পাওয়ার জন্য আমাকে কি শিখতে হবে? সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি এগুলো পাওয়ার জন্য আমাকে সর্বপ্রথম যে কাজ করতে হবে সেটা হচ্ছে 0, 1, 2, 3, 4 প্রতিটি সংখ্যাকে 4 দিয়ে ভাগ করে ভাগফলের বর্গমূল নিলে 4 দিয়ে ভাগ করি আগে। 0কে 4 দিয়ে ভাগ করলে মাথা 0 ডিভাইডেড বাই সামথিং ইকুয়াল টু হবে 0। 1কে 4 দিয়ে ভাগ করলে হবে 1/4। 2কে 4 দিয়ে ভাগ করলে হবে এটা হবে 2, এটা হবে 1। কারণ 2কে ভাগ করলে 1, 2 দিয়ে এটাকে ভাগ করলে 2। 3কে 4 দিয়ে ভাগ করলে 3/4 থেকে যাবে। 4কে 4 দিয়ে ভাগ করলে আমরা জানি যে সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 1 হয়, সেই 1 দিয়ে। এখন এগুলোকে ভাগফলগুলোকে বর্গমূল করব। 0কে বর্গমূল্য হবে 0, 1কে বর্গমূল করলে হবে 1, 4কে বর্গমূল্য হবে 2, 1কে বর্গমূল্য হবে 1, 2কে বর্গমূল্য হবে √2, 3কে বর্গমূল করা যায় না, এটা হবে √3, 4কে বর্গমূল্য হবে 2 আর 1কে বর্গমূল্য হবে 1। তাহলে এই সাইনের মানগুলো পাওয়ার জন্য প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু দেখো, সাইনের মান পাওয়ার জন্য সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি এই মানগুলো পাওয়ার জন্য 0, 1, 2, 3, 4 প্রতিটি সংখ্যাকে আমি 4 দিয়ে ভাগ করছি। দেখো 0কে 4 দিয়ে ভাগ, 1কে 4 দিয়ে ভাগ, 2কে 4 দিয়ে ভাগ, 3কে 4 দিয়ে ভাগ, 4কে 4 দিয়ে ভাগ করে আমি ভাগফল পাইছি। হ্যাঁ, 0 ডিভাইড বাই সামথিং ইকুয়াল টু 0 হবে। 1কে 4 দিয়ে ভাগ করলেই 1/4 থাকবে, 2কে 4 দিয়ে ভাগ করলেই হাফ হবে, 3কে 4 দিয়ে ভাগ করা যায় না, এটার থেকে যাবে, 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হবে। এগুলোকে আবার বর্গমূল করো। 4কে বর্গমূল করলে হবে 0কে বর্গমূল্যে 0 হবে, 1কে বর্গমূল্যে 1 হবে, 4কে বর্গমূল্যে 2 হয়ে যাবে। 1কে বর্গমূল করলে 1 পাবো, 2কে বর্গমূল্যে √2 থাকবে, 3কে বর্গমূল্যে √3 হবে, 4কে বর্গমূল্যে 2 হয়ে যাবে, 1কে বর্গমূল্যে 1 হবে। তাহলে এখন আমি সাইন 0 ডিগ্রির মান কত বলবো? সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান 1। তদ্রূপ আমি যদি খজের মান বাইর করতে যাই, খজ আমাকে নতুন করে বাইর করতে হবে না। হ্যাঁ, খজ 0 ডিগ্রির মান হবে সাইন 90 ডিগ্রির মান, কস 30 ডিগ্রির মান, কস 45 ডিগ্রির মান, কস 60 ডিগ্রির মান, কস 90 ডিগ্রির মান। তাহলে এই মানগুলো দেখো, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, কিন্তু কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। সাইন 30 ডিগ্রির মান হাফ, কস 60 ডিগ্রির মান হাফ।
সাইন 45 ডিগ্রির মান 1/√2, কস 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, কস 30 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান 1, কস 0 ডিগ্রির মান 1। তাহলে এই মানগুলো শুধু সাইনের মান জানলেই কজের মানটা উল্টা দিকে লিখলেই কজের মানটা পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সাইনের মান এবং কজের মান এই দুইটা তাহলে তোমরা খাতায় লিখে নাও। আশা করি তোমাদের লেখা শেষ হয়েছে। এখন আমি তোমাদেরকে আরেকটা কৌশল দেখাচ্ছি, আমি কিভাবে ট্যানের মান বার করতে পারি। ট্যান 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। ট্যান 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, এটা লেখার দরকার নাই। মান অসংজ্ঞায়িত। এই মানগুলো পাওয়ার জন্য 0, 1, 3, 9 এটার মান 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত বা ইনফিনিটি, এটার মান অসংজ্ঞায়িত, এটা লেখার দরকার নেই। দেখো 0, 1, 3, 9 প্রতিটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ? 3 দিয়ে ভাগ করি এবং ভাগফলের বর্গমূল নিই। তাহলে 0কে 3 দিয়ে ভাগ করলে হবে 0, 0 ডিভাইড বাই সামথিং ইকুয়াল টু 0, 1কে 3 দিয়ে ভাগ করলে 1/3, 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 9কে 3 দিয়ে ভাগ করলে 3 হবে। এখন এই ভাগফলগুলো বর্গমূল নিই। তাহলে এখন আমরা এই যে বর্গমূল নিলাম, 0কে বর্গমূল্য হবে 0, 1কে বর্গমূল্য 1, 3কে বর্গমূল করা যায় না √3, 1কে বর্গমূল্য 1 হবে, এটা √3 থাকবে। তাহলে আমরা কি পাচ্ছি? tan 0 ডিগ্রির মান 0, tan 30 ডিগ্রির মান 1/√3, tan 45 ডিগ্রির মান 1, tan 60 ডিগ্রির মান √3। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা tan 0 ডিগ্রির মান 0, cot 0 ডিগ্রির মান হবে ইনফিনিটি বা অসংজ্ঞায়িত, 0কে উল্টা করলে হবে ইনফিনিটি। আর tan 45 ডিগ্রির মান 1 এবং cot 45 ডিগ্রির মান 1। এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? আমার এখানে tan 45 ডিগ্রি এবং cot 45 ডিগ্রি এই দুইটা মান হচ্ছে 1। আর এই দুটো থেকে আমরা জানছি কি sin 45 ডিগ্রি এবং cos 45 ডিগ্রি এই দুইটার মান হচ্ছে 1/√2। তাহলে এই চ্যাপ্টারের অনুশীলনী 9.2 এখানে বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করার সময় আমরা যেই 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এরকম পাবো, যেখানে ভাবো সেখানে আমাদের সাইন কস ট্যান এই 3টা মান জানলে আর 3টা মান যদি আমরা উল্টে দিই অর্থাৎ বিপরীতকরণ করি, উল্টা করি, তাহলে আমরা 6টা অনুপাতের রাশি, যে 6টা রাশি আছে সেই 6টির মান আমরা বাইর করতে পারবো। কিন্তু 3টা জানা থাকলে আর 3টা অটোমেটিক বাইর করা যায়। সেটা আমরা যখন সমস্যার সমাধান করব তখন যাব অনুশীলনী। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা লিখে নাও। আশা করি তোমাদের লেখা শেষ হয়েছে। এখন আমরা অনুশীলনী 9.2 মূল বইয়ের
8 নম্বর সমস্যাটা আমরা বোর্ডে লিখি, সেটি কিভাবে সমস্যা সমাধান করা যায় সেটা দেখি। 8 নম্বর 1 মাইনাস কট স্কয়ার 60 ডিগ্রি 1 মাইনাস কট স্কয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কয়ার 60 ডিগ্রি 1 প্লাস কট স্কয়ার 60 ডিগ্রি। এই মানটা আমরা কিভাবে করতে পারি, এটা হচ্ছে আমরা এই সমস্যাটাকে সমাধান করতে যাচ্ছি। 1 মাইনাস কট স্কয়ার 60 ডিগ্রি এবং 1 প্লাস কট স্কয়ার 60 ডিগ্রি। এখন আমি এখানে দেখব আমার এই রাশিতে 1 মাইনাস কট স্কয়ার 60 ডিগ্রি এবং 1 প্লাস কট স্কয়ার 60 ডিগ্রি। আমি কট 60 ডিগ্রির মান জানি না, কিন্তু tan 60 ডিগ্রির মান জানি। তাহলে আমি জানি tan 60 ডিগ্রি জানি। tan 60 ডিগ্রির মান তোমাদের জানা আছে। tan 60 ডিগ্রির মান হচ্ছে √30। আমরা জানি যে কি tan θ ইকুয়াল টু 1/cot θ। তাহলে tan 60 ডিগ্রির জায়গায় যদি আমি এখানে cot 60 ডিগ্রি লিখি, তাহলে এই মানটা হবে উল্টা, অর্থাৎ বিপরীতকরণ হবে। 3কে বিপরীত করলে আসবে 1/√30। 1/√30। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু দেখো, বোর্ডের দিকে দেখো। 1 মাইনাস cot 60 ডিগ্রি, এখানে cot 60 ডিগ্রির মান আমার tan 60 ডিগ্রি মান জানা আছে। tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে cot 60 ডিগ্রি মান √3কে যদি আমরা বিপরীতকরণ করি, তখন আসবে 1/√30। এখানে যেহেতু হোল স্কয়ার আছে, আমরা এখানে মানটার উপরে হোল স্কয়ার দেব। 1 প্লাস cot 60 ডিগ্রি মান 1/√3, এখানে আমরা হোল স্কয়ার দেব। এখন আমরা কি করতে পারি, 1 মাইনাস 1 এর উপরে স্কয়ার মানে 1, এখানে স্কয়ার এবং রুটে চলে যায়। রুট মানি দেখো এখানে √3 হোল স্কয়ার, রুট মানি হচ্ছে হাফ, আর এখানে একটা 2 আছে, এই 2 চলে গেলে হয়ে যাবে 30। তাহলে এখানে আমরা বুঝতে পারছি এটা হবে 1/3। 1 প্লাস এটা হবে 1/3, সেম হবে। এরপর কি হবে, এরপর আমরা এখানে লসাগু বের করব। হ্যাঁ, এই 1 হচ্ছে উপরের সংখ্যা, নিচে মনে কাছে 1 এবং 3 এর লসাগু হবে 30। 3কে 1 দিয়ে ভাগ করলে হর দিয়ে বা লব দিয়ে গুণ। এই 1 এবং 3 লসাগু হবে 3। এই 3 নিচে মনে কাছে 1 এবং 3 এর লসাগু হবে 3। আবার এই 3কে 1 দিয়ে ভাগ করলে 3 একে 3, 3কে 1 দিয়ে গুণ করলে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। 3 একে 3 বিয়োগ এই 3কে 3 দিয়ে ভাগ করলে কি দাঁড়াবে 1। 1কে 1 দিয়ে গুণ করলে 1। এখানেও লসাগু বাড়ি করি, লসাগু হবে 3। 3কে 1 দিয়ে ভাগ করো, 3 একে 3, আবার 3কে 1 দিয়ে গুণ করো, 3 একে 3 প্লাস 3কে 3 দিয়ে ভাগ করলে হবে 1 বা 1। এই 1কে 1 দিয়েই গুণ করলে হবে 1। আমরা জানি যে সংখ্যাকে সে সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল সর্বদা 1 হয়। 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 4কে 4 বা 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হবে, 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হবে, এভাবে। তাহলে আমরা এখানে একটু বিয়োগ করি। 3 থেকে 1 চলে গেলে আর থাকবে 2, নিচে হবে 3 এবং 1 যোগ করলে এটা হবে 4, আর নিচে হবে 3। এখন আমার মেইন ভগ্নাংশ রেখা হচ্ছে এটা। এই ভগ্নাংশ রেখা বরাবর সমান চিহ্ন দিতে হবে। এখন আমার ভগ্নাংশের লব 2/3, এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দিলে এই সংখ্যাটা উল্টে যাবে। এটা উল্টে গেলে হবে 3টা হবে উপরে, 4টা হবে নিচে। এই 3কে 3 দিয়ে ভাগ করলে হবে 1, এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে 2। তাহলে ফলাফল দাঁড়াচ্ছে হাফ। তাহলে আমি এই অঙ্কের আনসার পেলাম হাফ।
আনসার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন এটা খাতায় তুলে নাও। এখন 9 নম্বর অঙ্কটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। টেন 45 ডিগ্রি ইন্টু 10 45 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু 10 30 ডিগ্রি ইন্টু 10 60 ডিগ্রি ইন্টু 10 45 ডিগ্রি ইন্টু 10 60 ডিগ্রি, সরি এটা হবে 10 30 ডিগ্রি আছে। আমরা এই ধারাটা লিখে ঠিক আছে কিনা একবার বইয়ের সাথে মেলে নিব। 10 45 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু 10 30 ডিগ্রি ইন্টু 10 60 ডিগ্রি। এখন আমরা এই সমস্যাটা সমাধান করি। আশা করি এটা তোমাদের লেখা শেষ হয়েছে। टेन 45 डिग्री इंटू साइन स्क्वायर 60 डिग्री इंटू 10 30 डिग्री इंटू 10 60 डिग्री। এখন এটাকে আমরা কিভাবে সমস্যাটা সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো 10 45 ডিগ্রির মান 45 ডিগ্রির মান 1, এখানে ইন্টু মানে গুণ 10 60 ডিগ্রির মান নিশ্চয়ই তোমাদের জানা আছে। 10 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 এটার উপরে হুল স্কয়ার আছে, আমি হুল স্কয়ার দিব, এখানে হুল স্কয়ার নাই দিব না। হ্যাঁ, এখানে হচ্ছে আমার 30 ডিগ্রির মান 1/√3 ইন্টু 10 60 ডিগ্রির মান √3, এদিকে লিখবো 1 ইন্টু এটা 2 উপরে স্কোয়ার মান এটা 4 হয়ে যাবে, স্কোয়ার এবং রুট চলে গেলে এটা হবে 3, আর এখানে এটা আর এটা চলে গেছে। তাহলে আমার এখানে এই দুইটা যদি চলে যায় আর কি আছে, আর এটা হবে 3 একে 3, এটা হবে 4। তাহলে আমার অঙ্কে আনসার দাঁড়ালো 3/4। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একইভাবে 10 এবং 11 বাড়িতে করবে। তোমরা এভাবে 10 11 নাম্বার এই দুইটা একই নিয়মে বাড়িতে করবে, বাড়িতে বসে বসে নিজেরা প্র্যাকটিস করবে। আমি আশা করি তোমরা এটা তোমাদের লেখা হয়েছে। আমার অঙ্ক এখানে শেষ। তোমরা বাড়িতে লেখাপড়া করবে, বেশি বেশি আল্লাহকে বই করবে, করুণাকে বই করবে না। সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ।